আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আমি। সেটা হলো সাহায্য। সাহায্য হলো খুব ভালো একটি কাজ। মানুষকে সাহায্য করা এটি নবীর সুন্নাত। কাউকে ধরেন রাস্তা দেখিয়ে দেওয়া, কোনো অপরিচিত মানুষ গ্রামে আসছে, কারো বাড়ি চেনা, বাড়িকে চিনিয়ে দেওয়া। কিন্তু এই সাহায্য আবার আপনাকে গুণাগারও বানাচ্ছে। কিরকম? বর্তমান যে সময় প্রেক্ষাপট, আপনি কাউকে একটু সাহায্য করবেন, তার থেকে আপনি বিনিময় চেয়ে নিচ্ছেন। আপনি কাউকে কাজ দিয়ে হেল্প করবেন, আপনি তার থেকে বিনিময় চেয়ে নিচ্ছেন যে আমি তোমাকে এই কাজটা দিতে পারি, আমাকে টাকা দেওয়া লাগবে, বা এই কাজ থেকে আমাকে কিছু তোমার যে লাভ হবে ওখান থেকে আমাকে কিছু অংশ দিতে হবে। এটা আসলে কিন্তু সাহায্য করা না, এটাকে সাহায্য বলে না, এটাকে বলা হয় এক ধরনের ঘুষ। যে ঘুষ অনেকে আপনাকে দেয় আর এটা আপনি চেয়ে নিচ্ছেন। যেমন ধরেন আমরা প্রবাসী, আমি একজন প্রবাসী, তো ধরেন আমার কাছে কাজ নেই। ধরেন আমি আমার একজন পরিচিত গ্রামের বা বন্ধু বান্ধব, বা ধরেন যে সোশ্যাল মিডিয়ায় যেরকম ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, একজনের সাথে আমার সাথে বন্ধুত্ব হয়েছে, তাকেই বললাম। কিন্তু সে আমাকে বললো যে আমার কাছে কাজ নেই। আসলে কিন্তু তার কাছে কাজ আছে। সে আমাকে পরে ফোন দিয়ে বলল যে ভাই কাজ একটা আছে, টাকা দিতে হবে। যেরকম বাংলা 30,000 টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, এরকম বিভিন্ন একটা অ্যামাউন্ট ধরিয়ে দেয়। আসলে এটাকে সাহায্য করা বলে না। সাহায্য করা হচ্ছে মন থেকে। আর আপনি যেটা করতেছেন এটা হচ্ছে একটা ঘুষ, আপনি চেয়ে নিচ্ছেন ঘুষটা। ঠিক আছে? তো ভাই, একজন মানুষ সেই দূর থেকে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে সৌদি আরব আসলো, না হয় দুবাই গেল, না হয় কুয়েত গেল, বিভিন্ন রাষ্ট্রে যেতে পারে। তো তখন নিজের একজন আপন মানুষ, আপনি ফোন দিলেন সাহায্যের জন্য, কিন্তু সে আপনাকে আরেকটা ঋণের বোঝা ধরিয়ে দিল যে আমাকে প্রথম মাসের স্যালারি দিয়ে দিতে হবে, বা আমাকে একটা অ্যামাউন্ট ধরিয়ে দেয়। তখন ওই যে প্রবাসীটা আসলো, তারও তো একটা ফ্যামিলি আছে। তখন প্রথম মাসের স্যালারিটা ভাই আপনাকে দিয়ে দিল, বা আপনি আস্তে আস্তে নিলেন, কিন্তু ভাই এটা সাহায্য করা বলে না। এর থেকে তো ভালো, কথাটা বললে খারাপ শোনা যাবে, এর থেকে ভালো নিজের মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তানের গোস্ত কামড়িয়ে খাওয়া। তো আশা করি আল্লাহ আপনাদের, যারা এরকম আছেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। সাথে আমি গুনাহগারকে, তো আমার ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।